গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার সুইট ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, বাড়িতে আসার পর মানে বাপের বাড়িতে আসার পর এটা হচ্ছে আমার প্রথম বড় ব্লগ। আর ছোটোখাটো ব্লগ আমি তোমাদের কাছে মিনি ব্লগ আমি শেয়ার করেছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেকে রান্না বান্না করে খাইয়ে দিয়েছি। আর দেখো, তারপর আমি স্নান টান করে নিলাম। আর জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে দিয়েছি, আমারগুলো ধুয়ে দিয়েছি, আর ছেলেরগুলো ছিল সেগুলোও কেচে দিয়েছি। চলে এলাম ছাদে নাড়তে। আর মাও কিছু জামা কাপড় কেচেছে, তো সেগুলোও মা নাড়তে এসেছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেটুকু পারবো সেটুকু তোমাদের কাছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো সবসময় তো সব ক্লিপগুলো নেওয়া হয় না, তো টুকিটাকি যেটুকু পারি সেটুকু সবসময় তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকের ব্লগ দেখতে থাকো। ওগুলো কি কথা আমি শুনি তাই? হ্যাঁ, তুমি কি খাচ্ছ বলো? তো দেখো বন্ধুরা, কজন মিলে রুটি বানাচ্ছে। আজকে আমাদের লাল লাল রুটি হচ্ছে। লাল লাল রুটি কেন বলো তো? বিট দিয়ে করা হচ্ছে। বিটটাকে ভালো করে পিষে নিয়ে, গ্রাইন্ডে পিষে নিয়ে তারপর মা আটার সঙ্গে মেখেছে। তো এই জন্য লাল লাল রুটি হচ্ছে। আর দেখতেও কিন্তু সুন্দর হয়, আর খেতেও কিন্তু ভালো হয়। আমিও কিন্তু বাড়িতে থাকতে না এভাবে বানিয়ে আমার ছেলেকেও খাইয়েছি মাঝে মাঝে। তো দেখো, আমার ছেলের ওসাদি দেখো, সমস্ত কাজের আগে আমার ছেলে থাকবে। ও সব কাজ করবে। দেখো, রুটির সঙ্গে ও ঘি মাখিয়ে দিচ্ছে, দেখো রুটির উপরে, সব কাজ। আর বলবে কি নান না নান না। এখন তো সবে কথা ফুটেছে। তো চলো, মাম কই? মাম কোথায়? ধর 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 ধর। নোংরা নোংরা হাত দেবে কিন্তু। নোংরা নোংরা আস মা 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 দিয়ে পড়ে যাবো না, স্ট্যান্ড করে যাবো। স্ট্যান্ড করে সব শিখে নাও। তো বন্ধুরা দেখো, সকালের খাবার নিয়ে চলে গেছি। দেখো, লাল লাল রুটি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না? আর খেতেও দারুণ হয়েছে। তো চলো খেয়ে নিই। আর আমার ছেলের দুষ্টুমি তো তোমরা দেখলে। ও বাথরুমের ভেতরে, আমাদের হচ্ছে তোমাদের বলা হয়নি, বাথরুমের ভেতরে যে ইয়েগুলো বসানো না, ওখানে যে মাছের ছবিগুলো দেওয়া রয়েছে, সেজন্য ও সবসময় বলে কি মাম মাম দেখবো। ওই জন্য মাঝে মাঝে ও বাথরুমটাকে ওকে খুলে দিতে হয়, আর ওইটা গিয়ে ও দেখবে। তো চলো আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সকালের খাবার তো হয়ে গেল, বা দুপুরেরটা কি হবে তাই না? তো দুপুরেরও তো খেতে হবে, সেজন্য দেখো বসে পড়েছি এখন তরকারি কাটতে, সবজি কাটতে। তো আমি হচ্ছে সজনে ডাঁটা কাটছি। তো চলো কেটে নিই।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো চলে এলাম গরম গরম বিকাল নিয়ে, মানে কি আর বলবো বলো, এখানে ঠান্ডা বলে কোনো জিনিস এখানে নেই। এখানে সারাদিন লু চলে, বিকাল হয়ে গেলে সূর্য ডুবে গেলেও যে আঁচটা থেকে যায় না, মনে হয় কি একদিকে আগুন ধরিয়ে দিয়ে সেদিক দিয়ে হাওয়া মারছে, এরকম একটা ব্যাপার আর কি। তো মুখ চোখ পুড়ে যায়, কোনো কিছু করার নেই। ছেলে আমার জেদ করে বাইরে আসার জন্য, কিছু করার নেই। তো বিকালবেলাটা সূর্য ডোবার পর, মানে একদম সূর্য ডুবে পড়ে না, সূর্য ডোবার পর ছেলেকে নিয়ে আসি বাইরে। কখনো কখনো ছাদে নিয়ে যাই, মানে বিকাল টাইমটা একটু মানে গরমের ভাবটা একটু কম হয় আর কি। তো দেখো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের রাস্তা দিয়ে কি যাচ্ছিলো আমার ঠিক মনে পড়ছে না, তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর আমার ছেলেও দেখো ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মামার কোলে, আর ও গাড়িতেও ঘুরলো, তোমরা দেখলে। আর এই যে দেখো বিকালবেলা চলে এসেছি এখন ছেলের জন্য রান্না করতে, এখন সন্ধ্যা হয়ে গেছে, রান্না করতে চলে এসেছি। তো চলো ওর জন্য রান্নাটা বসিয়ে দিই, তারপর হচ্ছে ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পড়াবো, মানে পড়াবো আর কি। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা ছেলের খাবার রান্না করে রেখে এসেছি, আর দেখো মা কয়েকটা জামা কাপড় ধুয়ে রেখেছিল, সেগুলো দেখো সন্ধ্যার পরে যে নাড়তে এসেছি। তো আজকের মতো এটুকুই, টাটা, দেখাবে নেক্সট কোনো ব্লগে।